Hello everyone, Ruchika this side and welcome back to my channel. Welcome back to another new vlog. So আজ হলো আমার অফিসের ছুটি তাই ভাবলাম আর সারাদিন যা যা করছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি। সো চলো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম লেটস গেট স্টার্টেড। সো গাইজ আজ যেহেতু ছুটি তো ভাবলাম আজকের ব্রেকফাস্টটা বাইরে থেকে করা যাক। তো আমি সকাল সকাল বাজার করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে আর রেডি হয়ে বসে রয়েছি এখন। তো একটা খুব ভালো স্পট আমার মাথায় রয়েছে, সেখানকার খাবার আমার আর বাদলের দুজনেরই খুবই ফেভারিট। তো ওখানেই আমরা যাচ্ছি। বাদল এখনই জাস্ট টেক্সট করলো, ও বেরিয়ে গেছে বাড়ি থেকে। তো চলো যাওয়া যাক। এর আগে তোমাদেরকে ফুল লুকটা দেখাই। তো আমি পরেছি এই শর্ট কুর্তিটা ফ্রম মিন্ত্রা, জিন্সটাও ফ্রম মিন্ত্রা। শর্ট কুর্তিটা কিন্তু মানে খুবই খুবই কমফোর্টেবল, একদম পারফেক্ট ফর সামার্স। তো এটাই পরেছি বিকজ আজকে বাইরে প্রচুর গরম। তো চলো যাওয়া যাক। আজকে সাউথ ইন্ডিয়ান খাবো সেটাই ভেবে বেরোচ্ছি। আসলে সাউথ ইন্ডিয়ান ফুড আমার খুবই ভালো লাগে। আর মাঝে মাঝে ইচ্ছা করে যে ব্রেকফাস্টে খাই। তো আজকে যেহেতু ছুটি তাই ভাবলাম যে আজকে ব্রেকফাস্টটা ওখান থেকেই করে নেওয়া যাক। সো বেরিয়ে গেছি, এবার যাই ওখানে। সো আমরা চলে এসেছি আমন্ত্রণ রেস্টুরেন্টে। মানে এখানকার সাউথ ইন্ডিয়ান ফুড জাস্ট দারুণ। তো চলে যাওয়া যাক। বসলাম, এদিকে একটু মানে হাওয়া আছে, ফ্যানটা ভালো প্লেসমেন্ট রয়েছে। তো আমরা জাস্ট দেখছি কি খাবো। এখানকার মশালা ডোসা অ্যান্ড দহি বড়াটা অসাধারণ খেতে। তো ওটা তো অর্ডার করছি, তার সাথে দেখছি মানে নতুন কিছু একটা ট্রাই করবো। তোমাদেরকে এখানকার মেনুটা দেখাই। ইডলি, বড়া, চাট সব অপশন রয়েছে। এদিকেও দোসার অপশন রয়েছে। কি শিওর মানে কি বলে যাও, দেখে যাও কোনটা। ব্রেকফাস্ট এসে গেছে। এটা মশালা ডোসা অর্ডার করেছি, সাম্বার দিয়েছে, 2 টাইপস অফ চাটনি দিয়েছে। প্রচুর প্রচুর খেয়ে পেয়েছি, কখন হয়েছি এখন 12:30 বেজে গেছে। টেস্ট করে বলো। অলওয়েজ স্ল্যাপস রাইট। আমরা দহি বড়াও অর্ডার করেছি, তো সেটাও দিয়ে গেল এখন। ভালো দেরি আছে। ব্রেকফাস্ট করতে করতে তো দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকের ওয়েদারটা একটু যেন অন্যরকম, মানে কখনো কখনো প্রচুর রোদ্দুর উঠছে, গরম হয়ে যাচ্ছে ওয়েদারটা একেবারে। তার কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি শুরু হয়ে ওয়েদারটা একটু ঠান্ডা যেই হচ্ছে আবার সেই রোদ্দুর হয়ে গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে এসেছি তো ভাবছি যে একটু ভিমার্ট যাওয়া যাক। তো বৃষ্টি থামার পরেই বেরিয়ে গেছি। আর দেখো, যা বলছিলাম একটু আগেই বৃষ্টি হলো আর এখন বাইরে কতটা কড়া রোদ্দুর, মানে যাচ্ছে তাই অবস্থা। রাখি আসছে, ভাবলাম ভাইয়ের জন্য কিডস কিনে নিয়ে আগে বেরিয়ে এবার থেকে দেখি কি কালেকশন আছে, কিছু ভালো লাগলো চলে এসেছি বিশাল মেগা মার্টে। যাই দেখা যাক। প্রচুর প্রচুর রোদ্দুর আজকে, প্রচুর রোদ্দুর, তো গরম বাপরে, ভীষণ ভীষণ গরম বাপরে, পাচ্ছি না। তো বৃষ্টি হলে আবার ভালো হতো। দেখি একদিকের ওটা ভাঙা, সরি বুঝতে পারিনি। প্রথমে ঢুকেই চলে এলাম টয় সেকশনে। এখানেই তো
মানে অনেক কিছুই রয়েছে। এখানে ঠিকঠাক মতো দেখলে প্রায় অনেক কিছুই পাওয়া যায়। আর আমার তো ফার্স্টে ক্যারাম বোর্ডগুলো ভালো লেগেছিল, তারপরে ভাবলাম যে না, আর একটু ঘুরে অন্যান্য জিনিসগুলোও দেখা যাক। এখানে কিন্তু এই স্টাডি টেবিলগুলোও রয়েছে, এগুলো খুবই ইউজফুল। মানে তোমরা যদি ভাবছো যে রক্ষাবন্ধনের জন্য ভাইকে কি গিফট করবে, তো আমি বলবো যে বিশাল মার্টে চলে আসতে পারো। বিশাল মার্টে কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা অনেক অনেক মানে প্রচুর অপশনস পেয়ে যাবে। ফার্স্টে আমি ভেবেছিলাম যে ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার করে দেবো, কিন্তু ভাবলাম যে আজকে যখন এখানে আসাই হয়েছে কাঁচরাপাড়ায়, তো ভিমার্ট থেকেই দেখে নিই। আর ভিমার্ট থেকে তো প্রায় 99 রুপিস থেকে কালেকশন স্টার্ট হয়েই যায়। তো ভাবলাম যে এখানেই একটু ঘুরে ঘুরে দেখি, ভালো কিছু অপশনস পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছ এরকম 199 লুডো চেসের গেমস রয়েছে, বিজনেস গেমস রয়েছে, বারবি ডলস রয়েছে, সব 99 রুপিসের ছিল। মাঝখানে এই টয় গান সেটটাও ভালো লেগেছিল, তো আমি বাদলকে বললাম যে এটার দাম কত, ওটা দেখে বলতে আমাকে, আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে প্রায় যাই ছিল ওই 199 এরকম প্রাইসেরই ছিল। তারপর ভাবলাম আমি একবার নেব, তারপর ভাবলাম যে না, আরও কিছু দেখি, যদি আরও ইউজফুল কিছু পাই। তারপর এখানে কিন্তু ছোট বাচ্চাদের বসার মতো চেয়ার্সও ছিল, আই গেস 500 ওরকম প্রাইসের। দেন এরকম ব্যাটস ছিল। তারপর বাদল আমাকে বললো যে এটা আদ্বিক, মানে আমার সব থেকে ছোট্ট যে ভাই 5 বছরের, ওর জন্য এটা নিতে। তো সেটাই দেখছিলাম। আর যেখানে বাড়ির সুন্দর সাজানোর জিনিসপত্র থাকবে, সেখানে আমি থাকবো না, এটা তো হতে পারে না। ক্রকারি, বাড়ি সাজানোর জিনিস আমাকে খুব মানে প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্ট করে, তো আমি যেখানেই দেখি আমি দাঁড়িয়ে যাই। তো আমার স্পেশালি ইয়েলো ফ্লাওয়ার ভাসগুলো খুব ভালো লেগেছিলো। তো আমি সব কিছু দেখছিলাম এক এক করে, ভাবছিলাম যে নিয়ে নেব। তারপরে ভাবলাম যে না, আর একটু দাঁড়িয়ে যাই, মানে মানে ভাবলাম যে থাক, পরেই নেব, বিকজ আমার তো একটা অন্য রুম আমি সাজাবো ভেবেছি। তো সেটার জন্যই কটা কালেকশন দেখে রাখছি, মানে কোনটা ভালো লাগবে, কোনটা ওই রুমের সাথে যাবে। তো সেইগুলোই দেখছিলাম, খুব কিউট কিউট ফ্লাওয়ার ভাসেস ছিল। অন করেছো? ভালো বলো, দিস লুকস গুড। ঠিক আছে আর কি, ধর এটা ইজ গুড, মানে বাট ওইগুলো একটু বেশি বেটার দেখতে। ঠিকঠাক অবশ্য, ওইটা পিঙ্ক কালার দিলেও ভালোও লাগবে না নাকি? I would prefer this one. You prefer this one? This is minimalist and blue and simple looking. কিন্তু টাইট করে আটকাচ্ছে এটা। হ্যাঁ, এতটাই ঠিক আছে, ঠিক আছে। শপিং সব ডান, এবার বাড়ি ফিরবো। বাড়িতে গিয়ে বাদলের অফিসের কাজ শুরু হয়ে যাবে, তো তাড়াতাড়ি ফিরতে হবে। আর যেই জিনিসগুলো কিনেছি, সেই সবকটা জিনিস তোমাদেরকে বাড়িতে গিয়ে একদম ভালো করে দেখাচ্ছি। আমি বাড়ি ছিলাম না তখনই আজিওর পার্সেলটা দিয়ে গেল। পুজোর শপিং তো শুরু করে দিয়েছি, একটা ব্যাগ নিয়েছি আর জুতোটা কিনেছি, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। সো এখন লাঞ্চ প্রিপেয়ার হচ্ছে, মা এখন চিকেন বসিয়ে দিয়েছে, এটা এখন কষছে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনস কেটে রেখেছে। মায়ের জন্য যে পনির এনেছিলাম, এটা মা এখনো বানায়নি, বানাবে। আর এখানে এই যে ফ্রাইড রাইসের জন্য চাল অলরেডি রেডি করে নিয়েছে। এটা ফ্রাইড রাইসের প্রিপারেশন চলছে। কাজু কিশমিশ ছিল, তো ওটাও বললাম মাকে দিয়ে দিতে, টেস্ট আরও বেটার হবে। এখন বৃষ্টিটা নামলো, ভালোই হয়েছে বাইরে ছিলাম, না হলে বাইরে বৃষ্টি হলে অসুবিধা হয়ে যেত, তো সেটাই। রাইস দেখো, ফ্রাইড রাইস কিন্তু অলমোস্ট ডান, সেরা গন্ধ বেরোচ্ছে মামা। হ্যাঁ, তো আজকে ছুটি বলেই মায়ের কাছে আবদার করলাম যে ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবো, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে। তো এখানে ফ্রাইড রাইসটা তো অলমোস্ট ডান, আর এখানে চিকেনও অলমোস্ট হয়ে এসেছে। ও আজকের লাঞ্চটা জাস্ট জমে যাবে।
সো গাইজ, মা যতক্ষণ রান্না করছে ভাবলাম তোমাদের সাথে এই ছোট্ট হলটা শেয়ার করে দিই। তো রাখির জন্য যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আজকে যে দুটো পার্সেল রিসিভ করেছি দুর্গাপুজোর জন্য, তো সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফার্স্ট আমি যেটা নিয়েছি সেটা হলো অ্যামাজন থেকে এই শোল্ডার ব্যাগটা। এই কালারটা এখন প্রচুর ট্রেন্ডিং, তোমরা তো জানোই, চেরি রেড। আর এটা আমার ব্যাগটা দেখা মাত্র পছন্দ হয়ে গেছে, খুব খুব সুন্দর দেখতে ব্যাগটা। ভালো, এই ব্যাগটার প্রাইস পড়েছে অ্যারাউন্ড ₹350। তো সামনে থেকে এরকম বাকেল ডিটেলিং করা আছে, এটার জন্য ব্যাগটা খুবই কুল দেখতে লাগছে। সো এই যে এখান থেকে খুলে দেন এই যে একটাই চেন আছে ব্যাগে, অ্যান্ড এটার ভেতরে এই যেরকম সব এখন প্যাকেজ দেওয়া রয়েছে। আমি প্যাকেজগুলো আর বার করছি না এখন, বিকজ আমি চাই যে পুজো অব্দি ব্যাগটার শেপটা পুরো ইনট্যাক্ট থাকুক। বাট এটার মধ্যে আমি বলবো প্রচুর স্পেস রয়েছে, মানে দুটো ফোন, দেন একটা লিপস্টিক, একটা ফেস পাউডার, মানে আরামসে ধরে যাবে এই ব্যাগটার মধ্যে। তো এটা আমার খুব ভালো লেগেছে। তো সাভানা থেকে আমি জিন্সটা অর্ডার করেছি। তো যে ড্রেসেসগুলো অর্ডার করছি সেইগুলো না হয় তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে পরে শেয়ার করব। এখন আপাতত তোমাদের সাথে অ্যাক্সেসরিজগুলো শেয়ার করছি। তো নিজের জন্য যখন নতুন ড্রেস কিনছি, ফোনের জন্য একটা নতুন কভার কিনে নিয়েছি। আর এটা অনেস্টলি আমি সাভানা থেকে খুব ভালো ডিলে পেয়েছি, মাত্র ₹100 পড়েছে এই কভারটা। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে কভারটা, মানে এরকম পিঙ্ক কালারের ওপরে এরকম ফ্লোরাল ডিজাইনস করা রয়েছে। আর আমার স্পেসিফিক্যালি ফ্লোরাল প্রিন্টস খুব সুন্দর লাগে। আর আমি বলবো ফোন কভারের যে কোয়ালিটিটা সেটা খুবই ভালো। তো এরকম দেখতে ভেতর থেকে, অ্যান্ড এই যে আউটার কভারিংটা এরকম। নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হলো পুজোর হিলস। আর এই হিলসটা আমি নিয়েছি আজিও থেকে। তো আমি প্রচুর হিলস খুঁজছিলাম, বাট আমার না সেরকম খুব একটা পছন্দ হচ্ছিল না। আর আমার মানে ফুট সাইজ হচ্ছে 8। তো 8 সাইজে ভালো ফুটওয়্যার পাওয়া খুবই ডিফিকাল্ট, যেটা দেখতেও সুন্দর হবে, প্লাস পায়ে ঠিকঠাক মতো ফিট হবে, কোয়ালিটিও ভালো হবে। তো আমি আর কোনো রিস্ক না নিয়ে আমার আগের যে হিলস আমি পরতাম ওই সেম হিলসই অর্ডার করে দিয়েছি। আর হিলসগুলো দেখতে এরকম দেখতে বেশ কালারেরই অর্ডার করেছি, সো দ্যাট সব আউটফিটসের সাথে চলে যাক। আর দাঁড়া, এইগুলো আমি লাগিয়ে রেখেছি সো দ্যাট অবভিয়াসলি পুজোর আগে শেপটা না নষ্ট হোক এগুলোর। তো এই যে এরকম দেখতে সামনে থেকে, সাইড থেকে এরকম দেখতে, খুবই ভালো, মানে হাইট বলবো, খুব ভালো হাইট হিলসটা প্রোভাইড করে দেয়। অ্যান্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মানে আমি আগেও যেহেতু ইউজ করেছি একদমই, মানে আমি জানি যে কোয়ালিটিটা ভালো। সো এটা আমার বেশ ভালো লেগেছে। আর এটার প্রাইস পড়েছে ₹670। তো দুর্গাপুজো শপিংয়ের জন্য আপাতত কি কি নিয়েছি সেগুলো তো দেখিয়ে দিলাম। এবার আজকে ভাইফোঁটা আমি বলতে যাচ্ছি, সরি, রাখির জন্য কি কি নিয়েছি ভাইদের জন্য, তো চলো সেইগুলো দেখিয়ে। ফার্স্ট আমি যেটা নিয়েছি সেটা হলো আমার ছোট ভাই আদ্বিকের জন্য এই লুডো স্নেক অ্যান্ড ল্যাডারের সেটটা। এটার মধ্যে এই ব্যাপারটাও রয়েছে, প্লাস স্নেক অ্যান্ড ল্যাডারও রয়েছে। তো ভাবলাম যে ওর খেলতে বেশ মজাই আসবে। আরও দুটো কাজিন ভাই রয়েছে, অরুণয় আর নিশান, তো ওদের জন্যও নিয়েছি এই টিফিন বক্সটা। তো ফার্স্ট দেখাই, এটা একটা নিয়েছি, এই যে এরকম দেখতে, মানে আমার এটা দেখে খুবই ভালো কোয়ালিটি লাগলো। আমি ভাবলাম খুব ইউজফুল গিফটও হবে, তো সেটার জন্যই এটা নিলাম। তো এই যে ভেতর থেকে এরকম দেখতে, এই যে এরকম দেখতে খুবই সুন্দর, কালারটা খুবই মিষ্টি কালারটা, রাইট? আর এই যে ঢাকনা দিয়েছে আলাদা করে, তো এরকম করে আটকিয়ে এরকম পুরো টাইট হয়ে যাবে ব্যাপারটা। সো এটা একটা নিয়েছি টিফিন বক্স, খুবই সুন্দর লাগছে। আর আরেকটা টিফিন বক্স, এটাও সেম বাট অন্য কালারে নিয়েছি, তো সেটাও দেখিয়ে দিই। এটা আমি নিয়েছি একটু গ্রেইশের মধ্যে, এই যে এটাও ভেতর থেকে এরকম দেখতে, অ্যান্ড সাইড থেকে এরকম খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। আর এই যে এটার ঢাকনাটা এরকম করে লাগিয়েই বাস একদম পুরো পুরো টাইট হয়ে যাচ্ছে, মানে এরকমও না যে লুজ থাকছে, পুরো টাইট হয়ে যাচ্ছে। তো খুবই খুবই ভালো কোয়ালিটি লাগলো। এই দুটো টিফিন বক্স ভালোই দেখতে, সো এই দুটো নিয়ে নিয়েছি। আর বাড়ির জন্য দুটো জিনিস নিলাম। তো ফার্স্ট হলো এই বোলটা, আমি তো শ্যুট করি, তো শ্যুটের জন্য সুন্দর ক্রকারি থাকলে ভালোই হয়। তো এটার জন্যই এই ব্রেকফাস্ট বোলটা নিয়েছি। এবার আমি নিজের ওটসটা এটার মধ্যেই খাবো। আর দেখতে পাচ্ছ মানে সেরামিক বোল, খুব সুন্দর দেখতে, এরকম সেজ গ্রিন কালারের। আর এটার প্রাইস পড়েছে ₹79।
কোয়ালিটি ইজ अगेन লাইক রিয়েলি রিয়েলি গুড। এরকম দেখতে কফি মাগ দুটো, বলবো সেম ডিজাইন, জাস্ট কালারটা আলাদা। এটা একটু এরকম রাস্টিক গ্রিন কালারের অ্যান্ড এটাও একটু সেজ গ্রিন কালারের, তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই দুটোর প্রাইস পড়েছে জাস্ট 29। এটাও 29, এটাও 29, তো খুবই ভালো লেগেছে। অ্যান্ড 29-এ কোয়ালিটিটা দারুণ অ্যান্ড ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর। সো আমার আর মায়ের জন্য এই কফি মাগটা নিয়ে নিয়েছি। সো আই হোপ এই মিনি হলটা তোমাদের ভালো লাগলো। তো চলো এবার খুব জোর খিদে পেয়ে গেছে, লাঞ্চ করা যাক গিয়া। সো দিস ইজ মাই উইক অফ লাঞ্চ, ফ্রাইড রাইস তার সাথে চিকেন কষা। উফ, দেখে দারুণ টেস্টি লাগছে। তো এবার খাওয়া যাক। সো গাইজ, লাঞ্চটা করে নিয়ে আমি জাস্ট মিন্ত্রা, নাইকা ফ্যাশন এগুলোই দেখছিলাম। কটা জিনিসও অর্ডার করে দিলাম, মানে আমার শপিংটা মোটমাট এই মাসের মধ্যে আমি সেরে ফেলছি। নেক্সট মান্থে মাকে নিয়ে যাব, তখন মায়ের শপিং সব হবে। আমার তো এখন থেকেই এক্সাইটমেন্ট হওয়া শুরু হয়ে গেছে, আমার ছোটোবেলা থেকেই, মানে দুর্গা পুজো মানে আসবে আসবে সেইটা নিয়েই মানে আলাদাই লেভেলের এক্সাইটমেন্ট হয়। আর স্পেশালি আজকে কাঁচরাপাড়া গিয়ে দেখলাম অনেক প্যান্ডেলের বাঁশ বাঁধা অলরেডি কমপ্লিট, আর সেটা দেখে তো আরও মনে এক্সাইটমেন্ট হলো যে হ্যাঁ এবার পুজো আসছে, প্যান্ডেল হওয়াও শুরু হয়ে গেছে। তো খুবই ভালো লাগলো। তো যেগুলো অর্ডার করেছি সেইগুলো নিয়ে তো তোমাদেরকে আর একটা ভিডিও আমি অবভিয়াসলি আপলোড করেই দেবো, তোমরা দেখে নিতে পারবে। ওটা মোস্ট প্রবাবলি নেক্সট উইকের মধ্যে আমি আপলোড করে দেবো। সো আপাতত এখন বাজে সন্ধ্যে 5:30, সন্ধ্যের দিকে আর কোনো প্ল্যান নেই। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, দ্যাট উইল ট্রুলি ট্রুলি মিন আ লট টু মি। সো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।